So, hey guys, welcome to A to Z বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আপনারা যদি কেউ বিজনেস স্টার্ট করতে চান বা বিজনেস স্টার্ট করার কথা ভেবে থাকেন, তাহলে আপনাদের বিজনেসের যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে, তো সেই রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করতে পারেন। তো এবার আমরা এখন দেখতে পাই যে বিজনেস এটা একটা খুবই একটা ভাস্ট একটা টপিক। তো সেটা নিয়ে যত ভিডিও বানাবো তত কম পড়বে। তো এটা একটা ভাস্টলি ডিসকাস করার জায়গা, বিজনেসটা। তো এই যে বিজনেসে এখানে অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো পিলার আছে, যে পিলারগুলো একটা নতুন বিজনেস স্টার্ট করতে গেলে বা একটা আপনি যদি স্টার্ট আপ করবো বলে ঠিক করে থাকেন, তাহলে সেই পিলারগুলো প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়ালি একটা টপিক। তো সেগুলো প্রচণ্ড একটা ভাস্ট এবং টপিক। তো সেগুলো নিয়ে ডিসকাস করা মানে এক একটা টপিকের ওপর সেপারেটলি ডিসকাস করাটাই আই থিঙ্ক বেটার বা প্রেফারেবল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের মধ্যে অনেকেই বিজনেস স্টার্ট তো করতে চায়, কিন্তু বিজনেসের যে রেজিস্ট্রেশন প্রসেস আছে বা বিজনেসের যে টাইপ আছে রেজিস্ট্রেশনের, যেটাকে আমরা বলে থাকি বা যেটাকে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে বলে থাকে বিজনেস এন্টিটিস। তো এই বিজনেস এন্টিটিসটা আমরা দেখব যে আমরা কত রকমভাবে আমাদের বিজনেসটাকে লিগালি এন্ট্রি করতে পারি। তো বা বিজনেস এন্টিটিসের যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে বিজনেস এন্টিটিসের অনেক রকম টাইপ আছে। তো প্রত্যেকটা কান্ট্রি বেসিসে সেটা ভ্যারি করে। তো অ্যাকর্ডিং টু আমাদের কান্ট্রি, মানে আমাদের কান্ট্রি এবং মানে আমাদের দেশ এবং আমাদের আশেপাশের যে দেশ আছে, তো সেই হিসাবে দেখতে গেলে পরে আমি যে বিজনেস এন্টিটিসের যে টাইপটা আছে সেটাকে চার ভাগে ভাগ করেছি। তো এই চারটে টাইপই আপনাদের কাজে লাগবে যদি আপনারা কোনো বিজনেস স্টার্ট করার বা রান করার কথা ভেবে থাকেন। তাহলে ডেফিনেটলি চারটেই আপনার কাছে খুব প্রয়োজনীয়, চারটের মধ্যে যে কোনো একটা আপনার জন্য প্রেফারেবল। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা সেই রেজিস্ট্রেশনগুলো করব এবং সেই রেজিস্ট্রেশনের যে এন্টিটিসগুলো আছে সেগুলো কীরকম এবং কোন বেসিসে আমরা সেই আইডেন্টিটিটাকে বেছে নেব। তো চলুন শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে আমরা যে এন্টিটিটা দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে যে সোল প্রপ্রিয়েটরশিপ। তো এটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে কম সময়ে বা সবচেয়ে কম ঝামেলার মধ্যে মানে পড়ে যে আপনি যদি কোনো বিজনেসকে রেজিস্টার্ড করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার কাছে এটা হচ্ছে একটা বেস্ট অপশান। এবার একটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটা আগে জেনে নেওয়া দরকার যে মানে সোল প্রপ্রিয়েটরশিপ এই যে বিজনেস এন্টিটিটা আছে, এটা বেসিক্যালি যে স্মল বিজনেস আছে সেই স্মল বিজনেসের জন্য। এবার আপনি যদি সাধারণত আমাদের আশেপাশে তাকিয়ে থাকেন বা আপনার যদি লোকাল এরিয়াতে দেখেন, তাহলে দেখতে পাবেন যে আপনার লোকাল এরিয়ার মধ্যে অনেক ছোট ছোট দোকান আছে বা অনেক দোকান আছে, ছোট হোক বড় হোক। তো এইগুলোকে বলা হয় স্মল বিজনেস। তো কারণ এই স্মল বিজনেসগুলোকে যদি আপনার মানে লিগ্যাল এন্টিটিতে আনতে হয়, তাহলে আপনার জন্য যে বেস্ট অপশনটা থাকবে সেটা হচ্ছে সোল প্রপ্রিয়েটরশিপ। এই সোল প্রপ্রিয়েটরশিপ হচ্ছে খুবই একটা এফিশিয়েন্ট একটা প্রসেস, যেখানে গভর্নমেন্টের যে রেগুলেশনস থাকে সেটা খুবই কম। তো সোল প্রপ্রিয়েটরশিপের যে এই যে কথাটা আছে, তো এটার মানে হচ্ছে যে এটা এমন একটা বিজনেস এন্টিটি যেখানে আপনি বা বিজনেসের যিনি ওনার, তিনি বিজনেসের প্রফিট আর লসের জন্য রেসপন্সিবল বা প্রফিট বা লসের জন্য দায়ী। যেমন সাপোজ ধরুন যে আপনার যে লোকাল এরিয়া আছে, সেই লোকাল এরিয়াতে কেউ না কেউ একজন মানে সেই লোকাল দোকান মানে যে দোকানগুলো আছে সেই দোকানটা একজন কেউ চালায় বা সেই দোকানটার তিনি হচ্ছেন ওনার। তো সোল প্রপ্রিয়েটরশিপ হচ্ছে যে যিনি এই দোকানটা রান করছেন বা যিনি এই দোকানটা চালাচ্ছেন, তো তিনি এই দোকানটার বা এই বিজনেসে যদি প্রফিট আসে তাহলে পুরো প্রফিটটাই ইন্ডিভিজুয়ালি তার, মানে সেপারেটভাবে তার। আর যদি লস আসে তাহলে সেই লসটাও সেপারেটভাবে তার। তাহলে মানে যে কোম্পানির যে ওনার বা মানে সেই কোম্পানি বা যে বিজনেসের যে ওনার, তো সে নিজে গোটা মানে লায়াবিলিটিসের জন্য বা যে আপনার যেটাকে বলে যে প্রফিট বা লস,
তো এই প্রত্যেকটার জন্য কিন্তু যে বিজনেসের ওনার সে কিন্তু পার্সোনালি দায়ী। মানে আজকে যদি কেউ কোনো বড় বিজনেস রান করে, সেটা যদি কোটিতে রান মানে টার্ন ওভার হয়ে থাকে এবং সে যদি সেটাকে সোল প্রপ্রাইটারশিপে রেজিস্টার করে থাকে, তাহলে আজকে যদি সেই কোম্পানির যদি মানে কোটি টাকার যদি রেভিনিউ ঢুকছে, তাহলে কোটি টাকার সেই কোম্পানির লসও খেতে পারে। তাহলে যদি সেই কোম্পানি কোটি টাকায় লস খায় তাহলে সেই পুরো অ্যামাউন্টটাই কিন্তু কোম্পানির যে ওনার বা তার ওপর দিয়ে যাবে, মানে তাকে সেটা পে করতে হবে, কারণ সে পার্সোনালি সেটার জন্য বা সে ইন্ডিভিজুয়ালি সেটার জন্য রেসপন্সিবল। তো এটা হচ্ছে সোল প্রপ্রাইটারশিপ, একটা বিজনেসের এন্টিটির একটা টাইপ। তো আপনি যদি ছোট দোকান কোনো শুরু করবো বলে মনে করে থাকেন, বা আপনি যদি মানে লোকাল কোনো বিজনেস করবো বলে ভেবে থাকেন, তাহলে অবশ্যই সোল প্রপ্রাইটারশিপ আপনার জন্য একটা সবচেয়ে বেস্ট অপশন। এর বাইরে আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এই পিপিটি, এই যে মানে পিপিটির যে প্রেজেন্টেশন আছে, তো এখানে আমরা অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো অ্যাডভান্টেজেসটা কি না, সোল প্রপ্রাইটারশিপে ইজি অ্যান্ড ইনএক্সপেন্সিভ প্রসেস। মানে প্রথম কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ, এবং এটার যে মানে টাকার অঙ্ক যেটা থেকে থাকে রেজিস্ট্রেশনে, সেটা এখানে সবচেয়ে কম বা এখানে খুবই কম। ফিউ গভর্নমেন্ট রেগুলেশনস, মানে গভর্নমেন্টের যে আইনগুলো থাকে একটা কোম্পানি রান করানোর ক্ষেত্রে বা একটা বিজনেসকে রেজিস্টার করার ক্ষেত্রে, অনেক রকম ল বা অনেক রকম আইন আমাদেরকে মেনে চলতে হয়। তো সেই যে নিয়মগুলো আছে সরকারের, তো সেগুলো এখানে অনেকটাই কম বা অনেকটাই হালকা বা শিথিল যেটাকে বলা চলে। নেক্সট আছে এখানে অনেকটা ট্যাক্স অ্যাডভান্টেজ আছে, যেটা সোল প্রপ্রাইটারশিপে ইউজ করা যেতে পারে, ট্যাক্স অ্যাডভান্টেজেস থাকে। তো এটা হচ্ছে এর কিছু অ্যাডভান্টেজেস বা এটা হচ্ছে এর কিছু ভালো দিক বা সুবিধা। এবার কিছু অসুবিধাও আছে এই সোল প্রপ্রাইটারশিপে, যে আনলিমিটেড লায়াবিলিটি অফ দ্য ওনার, মানে যে ওনার হবে সে পার্সোনালি প্রফিট বা লসের জন্য দায়ী বা রেসপন্সিবল। আর তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে লিমিটেশনস অন ক্যাপিটাল রেজিং। দেখুন একটা মানুষ একা একটা বিজনেসকে রান করছে, তাহলে সে নিজে কতটা ক্যাপিটাল বা কত ক্যাপিটাল মানে আপনাদেরকে বলে দিই যে কতটা ফান্ড সে সেই বিজনেসে ইনভেস্ট করতে পারছে, বা বিজনেসের যে টোটাল একটা ফান্ডিং আছে বা যে আপনার কি অ্যাসেট আছে, সেটাকে সে কোন জায়গায় নিয়ে যেতে পারছে। তো সেটা একটা একা মানুষের পক্ষে খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাবে, অসম্ভব একটা ব্যাপার হয়ে থাকবে। কারণ একটা মানুষ যদি সিঙ্গেল হ্যান্ডেডলি গোটা জিনিসটাকে অপারেট করতে যায় বা গোটা জিনিসটাকে চালাতে যায়, তাহলে ডেফিনেটলি সেখানে কোনো না কোনো মানে লিমিটেশনস বা একটা সীমা সেখানে থেকেই যায়, যেটা সেখানে ক্রস করা অনেকটাই মুশকিল, কিছুটা নয় অনেকটাই মুশকিল থাকে। তো এই হচ্ছে সোল প্রপ্রাইটারশিপ। আই থিঙ্ক আপনাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা সোল প্রপ্রাইটারশিপে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি এই জিনিসগুলো এই যে মানে পিপিটিতে যে জিনিসগুলো লেখা আছে, তো আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে আপনারা স্ক্রিনের যে লেখাগুলো আছে সেগুলোকে পড়ে দেখতে পারেন। এতে আপনাদের যে আইডিয়া আছে সেটা আরও ক্লিয়ার হবে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওপিসি। তো দেখুন, ওপিসি হচ্ছে যে সেই সমস্ত মানুষের জন্য যারা নিজেদের যে কোম্পানি প্রফিট বা কোম্পানি লস থেকে নিজেদেরকে সেপারেট রাখতে চায়। মানে আজকে যদি কোম্পানি লস খায়, তাহলে কোনো দিনই লিগালি কেউ আপনাকে এসে বলতে পারবে না যে আপনি কোম্পানিটার আপনি আপনার ঘর বাড়ি এই সমস্ত কিছু আপনার প্রপার্টি দিয়ে কোম্পানিটার যে লস খেলো তার যে পেমেন্টগুলো আছে সেগুলো আপনি আপনার পার্সোনাল অ্যাসেট দিয়ে করুন বা আপনি পার্সোনালি সেটার জন্য দায়ী। কারণ এই যে প্রসেসটা আছে যে ওয়ান পার্সন কোম্পানি বা ওপিসি, এখানে পুরোপুরি আপনি আপনার কোম্পানির প্রফিট লস থেকে পুরোপুরি সেপারেট। মানে আপনি বিজনেসের ওনার, কিন্তু আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের প্রফিট আর লসের জন্য কিন্তু আপনার বিজনেসই দায়ী। আপনার যে মানে আপনার যে প্রফিট লস আছে সেটা টোটালি বিজনেসের চেয়ে সেপারেট। তো এটা হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি। কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন আছে এটাও প্রায় খুবই একটা সহজ প্রসেস, কিন্তু এটা প্রাইভেট লিমিটেডের চেয়ে একটু সহজ। তো এরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো দেখুন এখানে সুবিধা আর অসুবিধাগুলো এখানে লেখা আছে। অ্যাডভান্টেজেস ও দ্য অর্গানাইজড সেক্টর অফ প্রপ্রাইটারশিপ কোম্পানি মিনিমাম রিকোয়ারমেন্ট আর কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড ইজি টু ম্যানেজ। তো এই ওপিসি যেটা আছে ওয়ান পার্সন কোম্পানি, যখনই আপনি এটাতে রেজিস্টার্ড করিয়ে নেবেন তখন আপনার যে কোম্পানি বা বিজনেসের যে নাম থাকবে সেই নামের শেষে একটা প্রাইভেট লিমিটেড ব্র্যাকেটে ওপিসি একটা লেখা থেকে যাবে, যে ওপিসি ওয়ান পার্সন কোম্পানি।
তো এই ওপিসি হচ্ছে ইজি টু ম্যানেজ, মানে ম্যানেজ করা বা চালানো খুব একটা যে শক্ত কোনো ব্যাপার সেটা কিন্তু নয়, বা জটিল কোনো ব্যাপার নয়। আর কমপ্লিট কন্ট্রোল থাকে আপনার, মানে ওনার যে থাকবেন তার কন্ট্রোল, মানে কমপ্লিট কন্ট্রোল থাকবে গোটা বিজনেসটার প্রতি। তো অর্গানাইজড সেক্টর অফ প্রপ্রিয়েটরশিপ কোম্পানি, তো এটা একটা খুবই একটা মানে ভালো প্রসেস তাদের জন্য যারা মনে করছেন যে না আমি আমার প্রফিট লসকে, যে বিজনেসের যে মানে প্রফিট লস আছে সেটা হচ্ছে সেপারেট রাখবো। তো এটা হচ্ছে এই ওপিসির কিছু বিশেষ সুবিধা। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেড মেম্বারশিপ। তো এখানে মেম্বারশিপ যেটা আছে ওপিসিতে সেটা লিমিটেড আছে। আর দ্য লাইন বিটুইন দ্য ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ইজ ব্লার্ড while a which might result in unethical business practices। তো দেখুন, যে ওনারশিপ আর কন্ট্রোল এই যে দুটো প্রসেস আছে এটার মাঝে যে একটা লাইন থাকে সেই লাইনটা এখানে ব্লার। তো এটাকে আমাদের ডিপ, এটাকে যদি আমরা অ্যানালিসিস করতে যাই তাহলে এটা অনেক একটা লম্বা মানে আলোচনা হবে। তো এটা খুবই লম্বা একটা প্রসেস হয়ে যাবে, কারণ বিজনেসের জিনিস যতটা মানে আলোচনা করা যাবে ততটা মানে আলোচনা হয়েই যাবে। তো এটা আমি যতটা সম্ভব মানে শর্টে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে ওপিসি। তো এই ওপিসিটাতে আপনি একটা কথা শুধু মাথায় রাখবেন যে বেসিক্যালি এর আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে কোনো মানুষ যদি বিজনেস শুরু করতে চায় এবং বিজনেসের প্রফিট লসকে নিজের প্রফিট লসের চেয়ে আলাদা রাখতে চায় বা নিজে রেসপন্সিবল না থাকতে চায়, যে না আমার কোম্পানি বা বিজনেসের যে প্রফিট লস হবে সেটা আমার ওপর দিয়ে সেই ঝড়টা বা আমার ওপর দিয়ে যেন সেই গোটা প্রসেসটা না যায়। তো এই সমস্ত জিনিস মাথায় রেখে যারা বিজনেস রেজিস্ট্রেন্ট মানে রেজিস্টার্ড করতে চান তাদের জন্য ওপিসি একটা বেস্ট অপশন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পিভিটি এলটিডি। তো আপনি যখনই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রেজিস্টার্ড করবেন আপনার কোম্পানির যে নাম আছে সেই নামের শেষে একটা প্রাইভেট লিমিটেড বা পিভিটি এলটিডি লেখাটা থেকে যাবে। তো এই যে প্রাইভেট লিমিটেড, এই প্রাইভেট লিমিটেড হচ্ছে একটা ট্রাস্ট, বা এটাকে আমরা সাধারণত একটা ট্রাস্টেড কোম্পানি বলে দেখি। যখনই আপনার কোম্পানির শেষে প্রাইভেট লিমিটেড লেগে থাকবে তখন যে কোনো লোন প্রসেস থেকে শুরু করে যে কোনো রকম গভর্নমেন্টের যে রেগুলেশনস আছে, আপনি যদি বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চান বা আপনি যদি বিজনেসটাকে বাড়াবো বলে মনে করেন, তো আপনার যে কোম্পানিতে যে লোকে ইনভেস্ট করবে বা লোকে যে টাকা দেবে বা ব্যাংক যে লোন দেবে, তো এটা পাওয়াটা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যায়, কারণ প্রাইভেট লিমিটেড একটা কাস্টমারের কাছে বা ব্যাংকের কাছে একটা ট্রাস্ট তৈরি করে বা একটা বিশ্বাস তৈরি করে আপনার কোম্পানির প্রতি, বা একটা আপনার কোম্পানির ইমেজকে রিপ্রেজেন্ট করে। তো প্রাইভেট লিমিটেড যেহেতু মানে একটা ইমেজকে রিপ্রেজেন্ট করছে, এবং প্রাইভেট লিমিটেডে জেনারেলি যত নতুন স্টার্ট আপ থাকে বা যারা বড় অঙ্কের একটা রেভিনিউতে কাজ করতে চায় বা বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করতে চায়, তারা ডেফিনেটলি নিজেদের বিজনেসকে প্রাইভেট লিমিটেডে রেজিস্টার্ড করায়। এবার এই প্রাইভেট লিমিটেডে রেজিস্টার্ড করানোর ক্ষেত্রে গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেটাও যথেষ্ট শক্ত হয়ে থাকে। এই আমরা আগে যে দুটো টাইপ দেখলাম বা এন্টিটিস দেখলাম সেই দুটো হচ্ছে প্রাইভেট লিমিটেডের যথেষ্ট জটিল কিছু মানে নিয়ম থেকে থাকে যেগুলো তাদেরকে মেনে চলতে হয়। তো এরও কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। তো আপনাদেরকে একটা কথা সবচেয়ে আগে বলে দেওয়া দরকার যে প্রাইভেট লিমিটেড যদি রেজিস্টার্ড মানে করাতে চান কেউ বিজনেসকে, তাহলে ডেফিনেটলি আপনাকে বা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির দুজন ওনার থাকতে হবে, মানে দুজন শেয়ার হোল্ডার থাকতে হবে, বা দুজন শেয়ার হোল্ডার থাকতে হবে তবেই আপনি আপনার প্রাইভেট লিমিটেডে রেজিস্টার্ড করাতে পারবেন। তো এটা হচ্ছে একটা মানে প্রসেস বা এটা হচ্ছে একটা এলিজিবিলিটি, মানে মিনিমাম দুজন থাকতেই হবে। তো অ্যাডভান্টেজ হচ্ছে নো মিনিমাম ক্যাপিটাল, কোনো মিনিমাম ক্যাপিটাল নেই। আর সেপারেট লিগ্যাল এন্টিটি, অবভিয়াসলি এটা খুবই একটা ট্রাস্টেড একটা বিজনেস এন্টিটি, যেটাতে আপনার কোম্পানির প্রতি লোকের আস্থা বা বিশ্বাস অনেকটাই ডিপেন্ড করে। তো ফ্রি অ্যান্ড ইজি ট্রান্সফার অফ শেয়ার, মানে শেয়ার যেটা আছে আপনার কোম্পানির যে শেয়ার হোল্ডার থাকবে বা তো বা আপনার কোম্পানিতে যে পাবলিক মানে ইনভেস্ট করবে, তো এই প্রসেসটাও এই প্রাইভেট লিমিটেড থাকলে অনেকটা ইজি হয়ে যায়। আবার প্রাইভেট লিমিটেডের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। One of the main disadvantage is that restrict the transferability of shares। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর স্টক এক্সচেঞ্জ শেয়ার ক্যান নট বি কোটেড, এরকম কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো প্রাইভেট লিমিটেডের দেখুন সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা প্রাইভেট লিমিটেডের বলতে যাই, তাহলে প্রাইভেট লিমিটেডের যে কোম্পানির যে মেনটেন্স
সেই মেনটেন্সটা কিন্তু অনেকটা শক্ত। যেমন আপনারা দেখে থাকবেন যে যে কোনো প্রাইভেট কোম্পানি যদি বড় কোনো জায়গাতে বা পৌঁছে যায়, যেমন ধরুন আপনি বড় বড় কোম্পানির এক্সাম্পল নিতে পারেন, তো বা যেগুলো আপনার লোকালে মার্কেট করে চলেছে, তো সেই সমস্ত কোম্পানিতে যদি আপনি দেখতে চান, তাহলে সেই সমস্ত কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি কাজ করছে। তো সেই সমস্ত এমপ্লয়িকে ম্যানেজমেন্ট, তারপরে তাদেরকে স্যালারি পে থেকে শুরু করে বিভিন্ন যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলোকে ফলো করা, এই সমস্ত কিছু মিলিয়ে প্রাইভেট লিমিটেড একটা খুবই জটিল প্রসেস। তো আপনি যদি মনে করেন যে না, আমার বিজনেসকে আমি একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাই বা অন্য জায়গাতে দেখতে চাই, আমি বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করতে চাই, বা আমি আমার বিজনেসটাকে একটা স্টার্ট আপ হিসেবে একটা বড় কোম্পানিতে প্রতিষ্ঠা করতে চাই বা দেখতে চাই, তাহলে আপনার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে একটা বেটার অপশন বিজনেসটাকে এন্ট্রি করার জন্য, বা বিজনেস এন্টিটি এটা একটা বেস্ট অপশন। তো নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বা এলএলপি। দেখুন, এই যে বিজনেস এন্টিটির যে অপশানটা আছে, এই অপশানটা এমন একটা অপশান, মানে আমরা সাধারণত দেখে থাকি যে যারা রিয়েল এস্টেটের কাজ করে থাকে, মানে প্রোমোটারি, এই বিল্ডিং বানানো, তারপরে ফ্ল্যাট বানানো, তো এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে অনেক সময় এমন এমন কোম্পানি ফর্ম করা যায়, বা এমন এমন কোম্পানি, এমন একটা কোম্পানি ফর্ম করা যেতে পারে যে কোম্পানিটা একটা স্পেশাল গোলকে অ্যাচিভ করার জন্য তৈরি হয়ে থাকে। আবার যখনই সেই গোলটা অ্যাচিভ হয়ে যায় বা সেই কাজটা কমপ্লিট হয়ে যায়, বা সেই পার্টিকুলার কাজ যেটাকে করার জন্য কোম্পানিটা রেজিস্টার্ড হয়েছিল, তো সেই কাজটা যখনই কমপ্লিট হয়ে যায় তখনই সেই কোম্পানিটাকে ডিসলভ করে দিতে হয়, বা সেই কোম্পানিটার যে মানে লিগ্যাল এন্টিটিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ হচ্ছে এর মধ্যে একটা, যে আমি কোনো একটা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিংয়ের জন্য আমি একটা কোম্পানি বানালাম, সেই কোম্পানির মধ্যে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ার, তারপরে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার তাদেরকে হায়ার করলাম, তাদেরকে ভাড়া করলাম, তাদেরকে স্যালারি দিলাম, আমার বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি তাদেরকে মানে তারপরে আমি যে কোম্পানিটা আছে সেই গোটা কোম্পানিটাকে ডিসলভ করে দিলাম। তো এই হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। এটা একটা পার্টিকুলার কোনো কাজকে ফোকাস করে এই কোম্পানিগুলো মানে গ্রো করে থাকে, বা এই কোম্পানিগুলো তৈরি হয়ে থাকে। সেই পার্টিকুলার কাজটা কমপ্লিট হয়ে গেলেই সেই কোম্পানিগুলো, বা শেষ হয়ে গেলেই কোম্পানিগুলো ডিসলভ হয়ে যায়। তো এই হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। তো এখানেও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো অ্যাডভান্টেজ হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি, অবভিয়াসলি এটা প্রাইভেট লিমিটেডের মতোই একটা সেপারেট লিগ্যাল এন্টিটি পাবে। নো ওনার বা ম্যানেজার ডিস্টিংশনস, এখানে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন, আপনি যদি প্রাইভেট লিমিটেডে রেজিস্টার করাতে চান, বা আপনি যদি প্রাইভেট লিমিটেডে রেজিস্টার করান, তার মানে এটা তো স্পষ্ট যে আপনি আপনার বিজনেসটাকে একটা লং টার্মের জন্য হোল্ড করতে চাইছেন। তখন আপনার যে ওনারশিপ ম্যানেজমেন্ট, এটা একটা বিজনেসের আলাদা দিক। তো ওনারশিপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ম্যানেজারিং যে প্রসেস আছে সেগুলো একটা খুবই একটা মানে কমপ্লেক্স ব্যাপার হয়ে থাকে, এবং খুবই মানে গভীরভাবে এই ব্যাপারগুলো নিয়ে দেখা হয়, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা থাকে সেখানে। কিন্তু লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপে সেরকম খুব একটা জোর দেওয়ার কোনো দরকার এখানে পড়ে না, কারণ এটা একটা পার্টিকুলার কাজকে ফোকাস করে বা একটা গোলকে ফোকাস করে এগুলো তৈরি হয়ে থাকে। আবার যখন গোলটা অ্যাচিভ হয়ে যায় এগুলো ডিসলভ হয়ে যায়। তো লিমিটেড লায়াবিলিটি মানে হচ্ছে যে প্রাইভেট লিমিটেড বা ওপিসির মতোই, যে আপনি পার্টিকুলারলি এই রেসপন্সিবল নন, বা আপনি ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল নন বা দায়িত্বশীল নন। কোম্পানির যে প্রফিট হলো বা কোম্পানির যে লস হলো সেগুলোকে আপনি পে আউট করার জন্য যে মানে লিগালি রেসপন্সিবল নন, স্পেশালিভাবে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল নন। তো এটাই হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। নেক্সট হচ্ছে আপনার ইজি টু উইন্ড আপ, মানে এটা খুব একটা যে জটিল, মানে এই কোম্পানিগুলোকে ওপেন করা বা এই কোম্পানিগুলো যে এস্টাবলিশ করা, তো সেটা খুব একটা জটিল কোনো প্রসেস নয়। তো নেক্সট হচ্ছে কিছু অসুবিধা আছে এটার। তো মানে রাইটস অফ পার্টনার, এটা তো একটা অসুবিধা আছে, কারণ এখানে যেহেতু এই কোম্পানিগুলো মেন ফোকাস হয়ে থাকে যে একটা কাজ বা পার্টিকুলার কোনো গোলের ওপর, তাই এদের যে পার্টনার থাকে বা এই কোম্পানির যে ওনার থাকে, তো সেগুলোর ক্ষেত্রে এখানে বিশেষ নজর দেওয়া হয় না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে। তো দেখুন, এই হচ্ছে চারটে মানে ধরনের লিগ্যাল এন্টিটি বিজনেসে যেটা আপনার কাজে লাগবে। এছাড়াও অনেক রকম বিজনেস এন্টিটিস হয়ে থাকে, যেমন আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বিজনেস এন্টিটি এছাড়াও হয়ে থাকে, যেমন এলএলসি আছে,
তারপরে LLCS আছে। তো এগুলো পার্টিকুলার একটা কান্ট্রির জন্য এবং বিভিন্ন রকম এর আলাদা আলাদা প্রসেস আছে, এর আলাদা আলাদা এন্টিটি আছে। তো এগুলো নিয়ে অতটা ডিপলি থিঙ্কিং করার কোনো মানে হয় না। আপনি যদি একটা বিজনেস রান করতে চাইছেন, ডেফিনেটলি এই 4টে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে, আপনার জন্য সুইটেবল হবে। এইগুলোর এইগুলো প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ কিছুটা ভ্যারি করে থাকে। যেমন এলএলসি হচ্ছে ইউএসের জন্য। ইউএসএতে যে প্রাইভেট কোম্পানিগুলো থাকে তারা এলএলসিতে নিজেদেরকে রেজিস্টার্ড করিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম অপশান আছে যেগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করছি না। পরবর্তীকালে যদি আপনারা মানে কমেন্টে জানান বা আপনারা যদি জানিয়ে থাকেন বা আমাকে যে এইগুলো নিয়ে আরও ডিসকাস করার জন্য, দেন আমরা এগুলো নিয়ে আরও ডিসকাস করব ডিপলি। তো আপাতত এগুলো নিয়ে অতটা ডিসকাস করার দরকার হয় না বা মানে হয় না। তো এই হচ্ছে আজকের ভিডিওতে, আজকের জন্য এটুকুই। তো আই থিঙ্ক আপনার কাছে একটা ক্লিয়ার যে আন্ডারস্ট্যান্ডিং চলে এসেছে যে আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান, আপনাকে কোন প্রসেসে বা কোন জায়গাতে রেজিস্টার্ড করাতে হবে আপনার বিজনেসটাকে। তো আপনার মাথায় কোনো অসুবিধা, আপনার মাথায় কোনো পাজলড বা আপনি যে মানে অসুবিধায় পড়বেন, তো সেটা হওয়ার কথা নয়। আই থিঙ্ক আপনার কাছে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আপনি যদি আরও ডিটেলসে জানতে চান, ডেফিনেটলি আপনারা আমায় কমেন্টে জানাতে পারেন। আমি সেই পার্টিকুলার জায়গাটাকে নিয়ে আরও ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকেন, ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে।